সব সম্বন্ধে আমি আগেও একটু জানতাম, কিন্তু আজকে তার যে প্রশংসাটা, যে তিনি নিজে পত্রিকা নিজে কিন্তু দেখেনি, জামালপুরের যতগুলো পত্রিকা যতগুলো রিপোর্টিং হয় সেগুলো সে কোথায় বলতনি সংশোধন, এই যে মানে নিজের পক্ষ থেকে ইচ্ছা করে এই ধরনের মানুষ কিন্তু খুব কম। এটা অসাধারণ একটা কাজ করতেছেন আপনি, জাহাঙ্গীর আলম, এবং এখানে একটা সাংবাদিক আছেন একুশের টেলিভিশনের সুমন, আর একজন এখানে তরুণ সাংবাদিক। বিশ্বব্যাপী আসলে যে সাংবাদিকতা একদিকে যেমন চ্যালেঞ্জিং, অন্যদিকে এটা কিন্তু আজকে আমরা সমস্ত বিশ্বের ঘটনা প্রবাহ, এটা কিন্তু এটা আমাদের চোখে আমরা দেখতে পারি। এটা পাশ্চাত্য জগৎ মানে বিশ্বের শক্তিশালী দেশগুলো তারা যেভাবে দেখাইতে চায় আমরা সেভাবে সংবাদ তারা পরিবেশন করে সেটাই সমস্ত বিশ্ববাসী দেখি। আজকে যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করে আত্মাহুতি দিতেছে তাদেরকে বানানো হচ্ছে সন্ত্রাসী, আর যারা মারতেছে এরকম মানুষকে, নিরীহ মানুষকে মারতেছে, শিশু নারী মারতেছে, এদেরকে বানানো হচ্ছে সন্ত্রাসী, আর তারা হচ্ছে মানবাধিকার রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য। বিশ্বব্যাপী এই একটা অবস্থা চলছে। তারপরেও যে যুদ্ধের সময় বিশেষ করে এই গাজা ধ্বংসের সময় এখন চলছে, একজন সাংবাদিক আমার কাছে মানে চোখের পানি এসে গেছে। তার পরিবারকে বোমা মেরে তার বাসায় সবাইকে মেরে ফেলছে, তার একটা স্ত্রীকে মেরে ফেলছে, তার একটা শিশু সন্তান সে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার সেই ছিন্ন ভিন্ন দেহ সে হাতে নিয়ে লাইভ টেলিভিশন সে সংবাদ টেলিভিশন এরকম চ্যালেঞ্জিং। এবং এই কয়েকদিন আগেও দেখলাম পরশুদিন মতো আরটিভি এই রাশিয়া টুডে এই একটা চ্যানেলের এক সাংবাদিক সে রিপোর্ট করতেছিল, জাস্ট এই একটু দূরেই তাকে বন্দী করা হবে, এখানে প্রতিবাদ হচ্ছে। দেখুন বিশ্বব্যাপী আসলে সাংবাদিকতা এবং সংবাদ পরিবেশ যেভাবে ম্যানিপুলেটেড হয়েছে, বাংলাদেশেও যে যমুনা টেলিভিশনের কথা বলা হলো যে এখানে 5ই আগস্ট পর্যন্ত তাদের যে সংবাদ পরিবেশ 5ই আগস্টের পরে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, ওই ভূমিকাটাই তারা যেটা এখন নাই। এখন এটা বিভিন্ন আয় বললেন যে আসলে এই মালিক যারা আছেন তাদের চাওয়া পাওয়া তারা যেভাবে পরিবেশন করতে চায় সেভাবেই আসলে রিপোর্টিংগুলো সংবাদগুলো পরিবেশন। তারপরেও আমি বিষয়টা এই ইসলামের সঙ্গে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রায় আমাকে দাওয়াত দেওয়া হয়, আমি চেষ্টা করি আসার জন্য। তো এখানে যারা এই ইসলাম জামালপুরের সঙ্গে জড়িত আছে এরা প্রত্যেকেই জামালপুরের সংবাদ যে পরিবেশন তারা করেন মানে এত আমার কাছে ভালো লাগে। আমি সাগর ফরাজি কথাই বলবো, যেহেতু যমুনা টেলিভিশন কাজ করে তার যে সংবাদ পরিবেশন এবং তার যে কথা বলার বড় শুদ্ধ ভাষায় যেভাবে সুন্দরভাবে এখন একজন সাংবাদিকের সংবাদ সংগ্রহ করতে গেলে অনেকগুলো পরিস্থিতি, তার ব্যবহার, তার আচরণ, তার কথাবার্তা, এবং তিনি একটা কৌশল নির্ধারণ করবেন কীভাবে সেই সংবাদটা একজনের কাছ থেকে সংগ্রহ করবেন। সমস্ত কৌশলে মনে হয় যে অত্যন্ত সিদ্ধ হস্ত হচ্ছে সাগর ফরাজি। তারপরেও এখানে যে নাহিদ আছে, জুয়েল আছে, সাব্বির সোহন সহ যারা এখানে সংবাদ পরিবেশন করে তাদের দেখি যে অনেক চমৎকারভাবে জামালপুরের যে সংবাদ পরিবেশন আছে। আমাদের জামালপুরের যে প্রশাসনিক যে সমস্ত দোষগুলো রয়েছে, অনিয়মগুলো রয়েছে, আমাদের এখানে চাঁদাবাজি, সন্ত্রাস, শিক্ষা নিয়ে, কৃষি নিয়ে, বর্তমানে যে বিভিন্ন ধরনের পেট্রোল, বিশেষ করে জ্বালানি মূল্যে যে ধরনের একটা চলছে, প্রত্যেকটা সময়ে আমাদের সাংবাদিকরা এখন প্রশাসনও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে। এই যে জাহাঙ্গীর সালিম সাহেব ভাই যে একটা কথা বলবেন যে একটা সংবাদ মানে এটা আমরাও দেখলাম, দেখে একটা আমাদের মধ্যেই যে এটা প্রশাসন একটা সিদ্ধান্ত নিয়ে পেল, জামালপুরের প্রশাসন এককভাবে এই সিদ্ধান্ত নিতে পারবে না। তো এটা কিছুক্ষণ পরে আবার আপনার ওই পোস্টটা তাহলে প্রশাসনও সিদ্ধান্ত গ্রহণ করতেছে কিন্তু আপনাদের ইনফরমেশন ভিত্তিতে। একটা পক্ষ সেখানে যে নোটিশটা দিল, আরেকটা পক্ষ আপনি যখন যাই বললেন তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করলো যে একজনের বিপক্ষে এবং আপনাদের ইনফরমেশন ভিত্তিতে। কাজে প্রশাসনও এখন সিদ্ধান্ত গ্রহণ করে আপনাদের সংবাদ পরিবেশন করতে।
এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা কিন্তু আইন শৃঙ্খলা কোথায় বিপর্যয় ঘটছে, কোথায় অনিয়ম হচ্ছে, এটা আপনাদের মাধ্যমেই কিন্তু তারা জানে এবং অ্যাকশনে যায়। কাজে আমরা চাই যে জামালপুরে প্রেস ক্লাব জামালপুর এটা অত্যন্ত চমৎকারভাবে আমাদের জামালপুরে বিভিন্ন অনিয়ম, যে বলবো যে আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের সম্ভাবনা, আমাদের সমস্যা, এগুলো তারা তুলে ধরতেছে। এবং যমুনা টেলিভিশনে সাগর ফরাজি তার নেতৃত্বে তিনি চমৎকারভাবে এই সংবাদগুলো পরিবেশন করতেছে। আমরা চাই তার অত্যন্ত সমৃদ্ধি এবং অনেক সময় দেখা যায় যে কোনো জেলার একটা সংবাদ পরিবেশন এটা জাতীয় পর্যায়ে যারা আছে তাদেরকে ছাড়িয়ে যায়। এবং বাংলাদেশে বিভিন্ন চ্যানেলের যখন আমরা সংবাদ দেখি, রিপোর্টিংগুলো দেখি, প্রতিবেদন বিভিন্ন জায়গা থেকে হয়, আমরা কিন্তু সেখান থেকে কোন টেলিভিশনের কোন জেলা কোন প্রতিনিধি সংবাদ পরিবেশনটা ভালো হচ্ছে, আমরা কিন্তু বেশ কয়েকটি টেলিভিশনের কিন্তু আমরা এটা জানি যে কোন কোন টেলিভিশন কোন জেলা সংবাদ পরিবেশন ভালো হয়। সাগর ফরাজি আমার মনে হয় যে যমুনা টেলিভিশনে তার একটা সুনাম প্রতিনিধি তৈরি হয়েছে এবং বাংলাদেশেও তার একটা অবস্থান তৈরি হবে এই আশাবাদ রাখছে। আর এখন সাংবাদিকতা এদের তাজুল ইসলাম আপনার ভুলুঙ্গা মানে এখন তো মোবাইল টেলিভিশনের সাংবাদিকতা এই ছোট্ট একটা মানে অশিক্ষিত লেবার মানে এই রাজমিস্ত্রির যুগায় সে একটা ইউনিয়ন কেন্দ্রিক একটা সংবাদ পরিবেশন করে সারা দেশের এখন এক নামে তাকে চিনি, সারা ওয়ার্ল্ডে চিনি। তাজু ভাই একদিনে $1118 একদিনে $1118 একদিনে মানে ওই সংবাদ পরিবেশনের পরে মনিটাইজেশন না কি বলে একদিনে এটা আসছে, এখনো তো কত চলে গেছে। তো এরকম যেমন করে আমি আবারও ধন্যবাদ জানাই এখানে একজন সাংবাদিক আছে এবং প্রত্যেকের সম্ভাবনাময়, তাদের মধ্য দিয়ে আমাদের জামালপুর এগিয়ে যাবে। এখানে জামালপুরের আমাদের শিক্ষা প্রশাসনিক যে সমস্ত নিয়ম আছে সেটা শৃঙ্খলা নিয়ে ক্ষেত্রে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়বে সর্বোপরি আমাদের জামালপুর জেলাটা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয় এই ব্যাপারে সাংবাদিকরা হচ্ছে সমাজের চোখ, আপনারা জেলার চোখ, এই জেলার চোখ দিয়ে জামালপুরের উন্নয়ন অগ্রগতি সম্ভাবনা সমস্যাগুলো তুলে ধরবেন এবং এটার মধ্য দিয়ে আমরা জামালপুর সারা বাংলাদেশের মধ্যে আমরা জামালপুরের এই প্রেস ক্লাব জামালপুর এটার অবস্থান যেন সারা বাংলাদেশে তৈরি হয় এই আশাবাদ রাখছি। আর পাশাপাশি জাহাঙ্গীর সেলিম ভাই এবং মেহেরুল্লাহ ভাই এই যে তিনটা প্রেস ক্লাব, এটা আমি কলেজের প্রিন্সিপাল ছিলাম, কোনো অনুষ্ঠান করতে গেলে কাকে দেওয়া না তিনটা প্রেস ক্লাবে দেওয়া হতো। এটা যারা কোনো অনুষ্ঠান করেন তাদের জন্য কিন্তু একটা বিব্রত অবস্থা করতে হবে। আমরা চাই যে এই তিনটা প্রেস ক্লাব যদি এক হয়ে তারা এখন শক্তিও বাড়বে এবং এটা আমাদের কাছে ভালো লাগে। আর যদিও তিনটা আছে একদিন হয়তো তিনটে এক হয়ে যাবে, আমার যেটা মানে অনুরোধ থাকবে তিনটার মধ্যে যে তিনটা হয়ে গেছে তিনটার মধ্যে কোনো বৈষম্য অবহেলিকা না তৈরি করে আপনারাও সেখানে যাবেন, তারাও এখানে ডাকবেন, ইনভাইট করবেন। এইভাবে আস্তে আস্তে যদি মানে সম্প্রীতির বন্ধনও তৈরি হয় একদিন হয়তো তিনটা প্রেস ক্লাব এক হয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করি। আর আমাকে বিশেষ করে এই ধরনের একটা আয়োজন করতে অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানি সাগর ফরাজির জন্য এবং যমুনা টেলিভিশনের জন্য আবারও শুভকামনা